পর্যন্ত আমি প্রায় 10টা চাকরির মতো ভাইবা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো চাকরির প্রত্যাশা পামের চাকরির মুখ দেখতে পাই নাই। কিন্তু আমার কথা বলি, আমি 2017 সালে আমার সার্টিফিকেট পাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেই সার্টিফিকেট পাই 2019 সালে। আর 2019 সাল থেকে 2020 করোনা আঘাত আনে। এখানে আমার দোষটা কোথায়? আমি তো আমার যোগ্যতা ঠিকই দেখাতে পারতাম, কিন্তু আমি পাইনি সময়, আমি পাইনি সুযোগ। এই রাষ্ট্র আমাকে সময় এবং এই রাষ্ট্র আমাকে সুযোগ দিতে ব্যর্থ হয়েছে। ছাত্র বন্ধুরা, আপনারা বলুন, এই দায়ভার কার? আমি কেন এই বেকারত্ব জীবন বয়ে নিয়ে বেড়াবো? আমি কেন এই রাষ্ট্রের কাছে একটা বোঝাময় জীবনযাপন করব? আপনাদের কাছে আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নারীদেরকে শিক্ষিত করার জন্য প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছে, কিন্তু উপবৃত্তির ব্যবস্থা করার পর তাদেরকে চাকরির ব্যবস্থা করতে পারেনি। তাদের সার্টিফিকেটের সীমাবদ্ধতা করে দিয়ে তাদেরকে আজকে শিক্ষিত বোঝা বানিয়ে দিয়েছে। তাই আমি চাইব এই শিক্ষিত বোঝাকে সমাজ থেকে নির্মূল করতে হলে যেখানে সার্টিফিকেটের সীমারেখায় প্রয়োজন নাই, সেখানে অন্তত পক্ষে 35 করে দিয়ে হলেও আমাদের দাবি যেন বাস্তবায়ন করে দেওয়া হয়। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, আমি বুঝে আসে না যে এত বৃহৎ একটা বেকার শিক্ষিত সমাজকে বঞ্চিত রেখে কি করে স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব। কারণ স্মার্ট বাংলাদেশ তখনই গঠন হবে যখন শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ যখন উপযুক্ত স্থানে উপযুক্তভাবে তার যোগ্যতা প্রদান করতে পারবে, তবে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। আপনারা আজকে যারা আমার সামনে উপস্থিত আছেন, সবাইকে আমি আমার পথে সারথি হিসেবেই উল্লেখ করতে চাই। কারণ আজকে যদি আপনারা পথে সারথি না হতেন, আজকে যদি আপনারা বেকার না হতেন, এইখানে দূর দূরান্ত থেকে আসতেন না। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি কুষ্টিয়া থেকে সকালবেলা 3:30টার সময় রওনা দিয়েছি। যেহেতু বৃষ্টি হয়েছে, এবার আমি খানিক সময় আগে পৌঁছেছি। কিন্তু কেন আমাকে আমার সময় থাকতে, আমার যোগ্যতা থাকতে কেন আমাকে এত পরিশ্রম করে আমার দাবি বাস্তবায়ন করার জন্য আসতে হবে? আমার এই দাবি বাস্তবায়ন করার জন্য আমাকে রাজপথে নামার কথা নয়, কারণ একটা রাষ্ট্রের উচিত ছিল আমাদেরকে এই ব্যবস্থা করে দেওয়ার। কিন্তু আমি বলতে চাই, রাষ্ট্র এখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে আমাদের চাকরির বয়সসীমা যখন 35 চাইছি, এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে রিলেটেড। আর আমাদের শিক্ষামন্ত্রী যখন এটা ডিও পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়কে, অতএব জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো বিবেচনা ছাড়াই আমাদের 35 দাবিটি বাস্তবায়ন করে দিবে। কারণ যেহেতু শিক্ষামন্ত্রী পাঠিয়েছে, আমরা কোনো অজুহাত মানব না, অজুহাত শুনবো না। আমাদের 35 চাই, 35 দিতে হবে। 35 আমাদের মৌলিক অধিকার। আমরা আমাদের যোগ্যতা, আমরা আমাদের মেধা, আমরা আমাদের শ্রম, আমরা আমাদের সততা সব কিছু প্রমাণ করতে চাই। সেই ক্ষেত্রে আমরা কোনো শর্ত, কোনো কিছু না মেনে আজকে রাজপথ থেকে উঠে যাব না। আজকে আমরা আমাদের দাবি মেনে নিয়ে রাজপথ ছাড়বো। দীর্ঘদিনের আন্দোলনটাকে আজকে আমরা চূড়ান্ত রূপ দান করব। আর সেই চূড়ান্ত রূপ দান করার জন্য আমাদের সাথে আছে, আমরা যদিও এতদিন আমাদের সাথেই ছিল, প্রিয় দল আওয়ামী লীগ যদিও আমাদের সাথে সহমত এবং সহযোগিতা পোষণ করেছে, কিন্তু আজকে যেহেতু তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাই তাদেরকে সাথে নিয়েই আমরা আমাদের দাবি বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ।